রবিবারের দুপুরে এরকম লাল লাল চিকেনের পাতলা ঝোল হয়তো সবার বাড়িতেই হয়ে থাকে। এর আগে অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু চিকেনের কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে সেটাই শেয়ার করব। তো কিছুই না, প্রথমে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সামান্য কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এভারেস্টের চিকেন মশলাটাও এখানে আমি ব্যবহার করছি, বড় চামচে 2 চামচ মতো এভারেস্টের এই চিকেন মশলাটা দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি সর্ষের তেল, ও হ্যাঁ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ লবণ। রান্না করতে আমার যতটা লবণ লাগবে সবটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে হাতে করে প্রেশার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর্যন্ত এটা ম্যারিনেট করে রেখে দেবো। এবার যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, এটাকে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তোমরা যদি আলু না দাও চিকেনে, নাও দিতে পারো। আমার আলু ছাড়া চিকেন ভালো লাগে না, আমাদের বাড়ির সবাই চিকেনে তো আলু চাই। আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে এরকম গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি কিন্তু চিকেন বা মাটন যাই বলো না কেন, ক্যাপসিকামটা দিতে পছন্দ করি, মানে আমার ফ্লেভারটা ভালো লাগে। তোমরা চাইলে ইগনোর করতে পারো। ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা রসুন, যেটুকুনি বেঁচে ছিল সেটুকুনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি আগে আদা রসুন বাটাটা, তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য ম্যারিনেট করা বাটিতে জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ এটা জল বের হচ্ছে ততক্ষণ কষতে থাকবো। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কীরকম কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চিকেন যতটা কষা হয় ততই কিন্তু এর টেস্ট বেড়ে যায়। এটা কষিয়েই রান্না করতে হয়, সবাই জানো সেটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা পরে কিন্তু আমি দিয়েছি, প্রথমেই দিইনি। মাংসটা একটু কষানো হয়ে গেলে তারপর টমেটো কুচিটা দিয়েছি। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, পুরো জলটা যতক্ষণ না বেরোচ্ছে। টমেটো দেওয়ার পরে দেখবে জল বেরিয়ে আসবে। আর এই কষতে কষতে দেখো মাংসও কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর যখন তেল ছেড়ে দেবে, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আমি অল্প একটু সিদ্ধও করে নিয়েছিলাম, যেহেতু এই আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি, কষিয়ে জল দিয়ে দিলাম। যারা চিকেন কষা বানাবে তারা ওই মুহূর্তে চিকেন কষাটা নামিয়ে নিতে পারো, আর যারা আলু দিতে চাইছো তারা পরে কিন্তু আলুটা অ্যাড করতে পারো, কিংবা চিকেন কষার সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে কষেও নিতে পারো। আমি আলুটা পরে অ্যাড করেছি। আর হয়ে গেল আমার চিকেন কষা এদিকে। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই ব্যাস চিকেন ঝোল কিন্তু একদম রেডি। গরম ভাতে এরকম পাতলা চিকেনের ঝোল কিন্তু এরকম গরমে দারুণ লাগে। তোমরা কারা কারা এরকম চিকেনের পাতলা ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।